সারা দেশে সমন্বিতভাবে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান ও পুনর্বাসনের কাজ করছে সরকার। আজ কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ একথা জানান। বলেন, কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর দিয়ে জলবায়ুর অভিঘাত মোকাবেলায় পরিবেশ প্রতিবেশ রক্ষায় খাল খনন ও বৃক্ষরোপণ করছে সরকার। সার্জিল অন্তরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ হুসাইন। সব হারিয়ে নিঃস্ব শামসুল আলম। বয়সের ভারে শরীর যেমন নুজু হয়েছে, মাথামুহুরির ঢলে শেষ সম্বল বাড়িটি হারিয়ে তেমনি অসহায়। আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। কেবল শামসুল আলম কিংবা আয়েশা বেগম নন, কক্সবাজারের সাম্প্রতিক বন্যায় ভুক্তভোগী প্রায় 7 লাখ মানুষ। টানা 9 দিনের ভারী বর্ষণ পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চকরিয়া, পেকুয়া, মাথামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, ফসল, সহায় সম্বল হারিয়ে বানভাসী মানুষের অপেক্ষা সরকারি বেসরকারি মানবিক সহায়তার। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে শুক্রবার 2 দিনের সফরে কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চকরিয়ার কোচপাড়ায় বেড়িবাঁধ ভাঙন পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের পাশে যান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের বাড়িঘর পুনর্নির্মাণ, কৃষকদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। আর পক্ষে যতটুকু সম্ভব আমরা সহায়তা করিবার চেষ্টা করি, এবারও করি। আর পক্ষে আর দলীয় নেতা কর্মী সকল এবং সরকারিভাবে ত্রাণ যতটুকু সম্ভব দিয়া হই। আল্লাহর রহমত এখন পরিস্থিতি ভালো, পানিও কমে গিয়ে, কিন্তু বন্যা বর্ষা যতদিন আছে আর একটু সাবধান থাকা করিবে, হয়তো আবারও হইতে পারে। ফাঁসিয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি আছে সরকারের। বিশেষ করে বিভিন্ন অঞ্চল যেখানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যা পদ্ধতি হয়েছে, সেখানে একজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়ে সমন্বয়ের কাজ করা হচ্ছে। প্রশাসন সহ অন্যান্য সরকারি সকল বিভাগের কর্মকর্তারা রাত দিন পরিশ্রম করে সমন্বয়ের মাধ্যমে এই বন্যা দুর্গতদের পাশে আছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আর যে সমস্ত অবকাঠামো বিনষ্ট হয়েছে সেগুলো আমরা জরিপ করছি। সরকারি ও দলীয়ভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, পুনর্বাসনের জন্য জরিপ শুরু করেছে সরকার। সাম্প্রতিক কক্সবাজারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ অঞ্চলের মানুষের। এখানকার মানুষ এখনো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এবং বার্তা দিলেন, বিএনপি সরকার জনগণের সরকার এবং এই সরকার যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াবে। মোহাম্মদ হুসাইন, 71, কক্সবাজার।